বাপে বলছে যে বাপে খরচ দিতে মানে মাত্র 200 পাউন্ড দিতে পারছে না, যেখানে বসুন্ধরাতে 70-80 কোটি টাকা দিয়ে জায়গা কিনেছে, বাড়ি করবে, তো এটা আরো কোটি কোটি টাকার বিষয়। বউকে দেখেন, সোনা আগানা পরার কি অবস্থা, বউয়ের এক একটা ছবি দেখলে, এক একটা পোশাকের দাম দেখলে, তার বউয়ের এক একটা পোশাকের দাম আমার মতন মানুষের 5-10 বছর আমি বসে খেতে পারবো, জানেন, এরকম অবস্থা। সেই তার বউয়ে নিজেই বলেছে, রেকর্ডগুলো আমি ছাড়বো, যে তারা রেডিসন ছাড়া খায় না। অথচ আপনারা আমার ফেসবুকে দেখলে দেখবেন আমি কি খাই, 2টা ডাল ভাত, তাও খাই মাইশের বাসায়। আমার কাছে এখন ছেড়ে না পয়সা নাই যে আমি আমার জীবন কিভাবে চালাবো আমি জানি না। আল্লাহ বর্ষা আল্লাহ মালিক, সেটা নিয়ে আমি চিন্তা করি না। যাই হোক, আমার বাড়িতে আজকে এতগুলা এই পাইপের পানির লাইন নষ্ট হয়েছে, সেটা এই অবস্থায় আছে আজকে। কত আমার বাড়িটা একটা ডাস্টবিন হয়ে গেছে, মানে টাকার জন্য আমি ঠিক করতে পারছি না পাইপের লাইনটা। আমি এই বাবার কাছে জানতে চাই, আপনার মেয়ে কি লন্ডনে পড়ালেখা করে? কোথায় করে, কি করে, সেটার প্রমাণ দেন। শুধু মেয়েকে, ভাই বন্ধুরা, মেয়েকে ওই যে মিথ্যা কথা আমার বিরুদ্ধে বলানোর জন্য যে শিখাইছে, মেয়ে কি করছে, ওখান থেকে আরেক ডিগ্রি চালাক হয়ে গেছে। মেয়ে কি করছে, পড়ালেখা না কইরা, বাবা তো দূরে, মেয়ে কি করে, ওই ফোন কইরা বলে, হ্যাঁ বাবা আমি পড়তেছি, আমি অ্যাডমিশন নিছি। অ্যাডমিশন একটা নামকের ওয়াস্তে নেন, নিয়ে ওইটা বাবারে পাঠাই দেয়, এই যে দেখো নিছি, কিন্তু ক্লাসে যায় না, পড়ালেখা করে না, এদিকে দিকে দিকে দিক ঘুরে বেড়ায়। সবাই যাবে, সবাই ঘুরে বেড়াবে। এখন আমি 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 কি বলবো, এখন আসলে কথার প্রসঙ্গে বলা লাগে। এখন আমি যদি একটা সুগার ড্যাডি পাই, বিকজ আমার এখন টাকার সমস্যা, আমার আমার এই যে পানির অভাবে আমি আমার বাড়ির থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, আমার বাড়ির বিনের মতন দুর্গন্ধ ছড়াচ্ছে টাকার অভাবে। কালকে একজন আমাকে 14টা পাউন্ড দিছে, 14টা পাউন্ড, আমি একটা জিনিস কিনতে পারছি না, সে তার ডিসকাউন্ট দিয়ে আমাকে 14 পাউন্ড দিয়ে জিনিসটা কিনে দিছে, কম টাকা করে। আপনারা বুঝেন এই অবস্থা। না, আমি কারো কাছে টাকা চাচ্ছি না, আমি কারো কাছে ভিক্ষা চাচ্ছি না, আমি আমার দুঃখ কষ্টের কথাগুলো শেয়ার করছি, কথার প্রসঙ্গে আসছে বিদায়। আপনারা বলতে পারেন আমাকে দেখে এটা মনে হয়, এটা মনে হয়, ভাই এগুলি তো আমার আগের করার জীবন, আমি মাত্র বিপদে পড়েছি, তো মাত্র বিপদে পড়েছি, এটা আপনারা কি করে বলেন? আল্লাহ যদি আমাকে দেখতে শুনতে ভালো বানায়, সেটা কি আমার দোষ বলেন? আল্লাহ রসুলে দিলে আমার কাছে যে কাপড় চোপড় আছে, এগুলো যদি আমি আরো 500 বছর পরি, তাও মনে হবে নতুন। আপনারা, আমি তো এগুলো কালকে কাপড় কিনছি না যে আপনারা বলবেন যে এগুলো তুমি কালকে কিনছো, তুমি টাকা নাই, অথচ এই দামি কাপড় পরো কিভাবে? ভাই এগুলা তো সে আজকে, আমি গতকালকে একটা ড্রেস পরছি, গেঞ্জি, আমি এটার ছবি দেখলাম, ছবি ফেসবুকে ছবি আসছে, এটা 7 বছর আগের একটা গেঞ্জি। আমি অবাক হয়ে গেলাম যে এখনো সেই গেঞ্জিটা নতুনের মতন রয়ে গেছে। তো এই মেয়ে, বাপে এই 2 নম্বরই চালাকি শিখেছে, এই 2 নম্বরই চালাকি করতে গিয়ে মেয়ে পড়ালেখা করে না, মেয়ে এদিকে দিক ঘুরে বেড়ায়, ছোটটাও স্কুলে যায় না। এই যে আমার কাছে ইমেল আসছে যে এখন মেয়েকে তারা চালাকি করে নতুন স্কুলে নিয়ে যাচ্ছে, যে যেখানে কি বলে যে আমার কোনো ডিটেলস নাই, আমি যেন জানতে না পারি যে স্কুলে গেছে না গেছে, সেটার জন্য। এ কি পড়ালেখা করে বলেন আমাকে? কোথায় পড়ে? এখন এই বাচ্চাগুলো যে এরকম করতেছে, এগুলো তোমাদের কষ্ট লাগে না? এই সৎ মা, তোমার কষ্ট লাগে না? তুমি তো মা, তুমি বাবা না? তোমার একটু মায়া লাগে না তোমার সন্তানগুলোর জন্য? তুমি যে এদের ভবিষ্যৎটা নষ্ট করে দিচ্ছ এভাবে। ওরা যে পড়াশোনা করে, কোথায় করে বলো? কোথায় ওরা লেখাপড়া করে আমাকে বলো? কিসে লেখাপড়া করে আমাকে বলো? কোন জায়গায় লেখাপড়া করে আমাকে বলো? কোন জায়গায় লেখাপড়া করে, কিসে লেখাপড়া করে আমাকে বলো?
ওহ আল্লাহ, আল্লাহ সবাইকে আল্লাহ বুঝার তৌফিক দান করুক আল্লাহ।